আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি সমাধান করব তোমাদের প্রশ্ন নং 6। তো এখানে বলা হচ্ছে 2160 টাকা রুমি, জেসমিন ও কাকলির মধ্যে 1:2:3 এই অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। তাহলে দেখো, যেখানে যে দেওয়া আছে এটা তুমি লিখবা যে রুমির টাকা অনুপাত জেসমিনের টাকা অনুপাত কাকলির টাকা। তো রুমির টাকা হচ্ছে 1, জেসমিনের টাকা হচ্ছে 2 অনুপাত এবং কাকলির টাকা হচ্ছে 3 অনুপাত। এরপরে কাজ হচ্ছে তুমি অনুপাতগুলোকে যোগ করবা। সবগুলো অনুপাতকে তুমি যদি যোগ করো তাহলে কত হয়? 6 হয়। আচ্ছা, তাহলে এখন 2160 টাকার মধ্যে রুমি কত টাকা পাবে? তাহলে 2160 টাকাকে টোটাল ভাগ করা হবে কত? 6টা ভাগ করা হবে। হ্যাঁ, এর মধ্যে রুমি পাবে এই 1 ভাগ, যেহেতু রুমির টাকার অনুপাত হচ্ছে 1, তাহলে 1 লিখবা উপরে, আর টোটাল যে ভাগ করবে 6টা 6 লিখবা নিচে। তারপরে তুমি কি করবা? ওই 2160 টাকাকে এই 2160 টাকাকে এই 6 দ্বারা ভাগ করবা। তাহলে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে কত হয় দেখো, যে ভাগ করলে হয় 360 টাকা। ঠিক আছে, এই 360 টাকাকে যদি আমরা এখন এই 1 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 360 টাকাই কিন্তু হয়। ঠিক আছে, এরপরে দেখো যে আমাদের এখানে জেসমিন কত টাকা পাবে। ঠিক আছে, তো জেসমিনের টাকার পরিমাণটা এখন আমাদের বের করতে হবে। তাহলে এখানে কিন্তু টোটাল টাকা হচ্ছে 2160 টাকা। এর মধ্যে টোটাল টাকাটাকে ভাগ করছে কয় ভাগ? 6 ভাগ। এই 6 ভাগের মধ্যে জেসমিন পাবে কয় ভাগ? 2 ভাগ। এই যে 2 ভাগ। ঠিক আছে, এখন এই 2160 টাকাকে যদি 6 দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা আগেই পেয়েছিলাম যে কত হয়? 360 টাকা। এই 360 টাকাকে যদি আমরা এই 2 দ্বারা কি করি? গুণ করি, তখন আমরা কত পাই? 720 টাকা। এই 720 টাকা হচ্ছে জেসমিনের টাকা। ঠিক আছে, এরপরে দেখো যে কাকলি কত টাকা পাবে। তাহলে টোটাল টাকা কত? 2160 টাকা। এই টাকাটাকে ভাগ করছে কয় ভাগ? 6 ভাগ করতে হবে। 6 ভাগের যেহেতু কাকলির অনুপাত হচ্ছে 3, তাহলে কাকলি পাবে 3 ভাগ। তাহলে দেখো, আমরা যদি এই 6 দ্বারা 2160 টাকাকে ভাগ করি তাহলে কত হয়? যে 360 টাকা হয়। ঠিক আছে, এই 360 টাকাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কত হয়? যে 1080 টাকা। তাহলে আমাদের কাকলি পাবে কত টাকা? 1080 টাকা। তাহলে এটা হচ্ছে তোমাদের 8 নংয়ের সমাধান, যেখানে উত্তর যে রুমি পাবে 360 টাকা, জেসমিন পাবে 720 টাকা এবং কাকলি পাবে 1080 টাকা। এরপরে আমরা সমাধান করব তোমাদের 9 নং অঙ্কটা। তো বলা হয়েছে যে কিছু টাকা লাবিব সামি, সিয়াম এর মধ্যে 5:4:2 এই অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে। তো ভাগ করে দেওয়া হলো, সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে নির্ণয় করতে হবে। তাহলে দেখো, এখানে যে অনুপাতটা দেওয়া আছে সেই অনুপাতটা আমরা প্রথমে লিখবো। যে দেওয়া আছে যে লাবিবের টাকার অনুপাত, সামির টাকার অনুপাত, শ্যামের টাকার অনুপাত। তাহলে লাবিবের অনুপাত হচ্ছে কত? 5, সামির অনুপাত কত হচ্ছে? 4, আর সিয়ামের অনুপাত হচ্ছে কত? 2। এখন দেখো যে আমাদের যেহেতু সামির টাকার পরিমাণটা দেওয়া আছে, এখানে সামির টাকার পরিমাণটা কিন্তু দেওয়া আছে, আর লাবিবের টাকাটা বের করতে হবে আর সামি টাকাটা বের করতে হবে। এই জন্য আমার এখানে 2টা অনুপাতে এটাকে প্রকাশ করতে হবে। যে একবার যেহেতু আমরা লাবিবের টাকাটা বের করব, এই লাবিবের সাথে, ঠিক আছে, যে লাবিবের টাকার অনুপাতের সাথে যেহেতু সিয়ামের টাকার অনুপাতটা দেওয়া আছে, সিয়ামের টাকাটা কিন্তু দেওয়া আছে এই যে 180 টাকা। এই জন্য একবার লাবিবের সাথে সিয়ামের টাকার অনুপাতটা আমরা লিখব। এই যে লাবিবের হচ্ছে কত? 5, আর সিয়ামের হচ্ছে কত? 2 অনুপাত এইটা। আবার দেখো, সামির টাকা বের করতে হবে। এই জন্য তুমি কি করবে? সামির টাকার অনুপাতটা তুমি লিখবা, সামির টাকার অনুপাত, এরপরে যেহেতু সিএমের টাকাটা দেওয়া আছে এই লিখবা সিএমের টাকার অনুপাত। তাহলে সামির টাকার অনুপাত কত? 4, আর সিএমের টাকার অনুপাত 2।
কিন্তু এখানে দেখো লাবিবের টাকা কত এবং স্বামীর টাকা কত সেটা কিন্তু দেওয়া নাই। এই জন্য তুমি কি করবা, যে লাবিবের টাকাটা ধরে নেবে, যে মনে করি লাবিব পাবে এই ক টাকা এবং স্বামী পাবে খ টাকা। ঠিক আছে, এখন দেখো প্রশ্ন মতে আমরা প্রথমে যে অনুপাতটি লিখছি না, যে লাবিবের টাকা অনুপাত সিএমের টাকা 5:2, এই কথাটা তুমি এখানে লিখবা, যে লাবিবের টাকা অনুপাত সিএমের টাকা সমান সমান 5:2। আচ্ছা, এই লাবিবের টাকা কত আমরা ধরে নিলাম, ক ধরে নিলাম। এই যে লাবিবের টাকার জায়গায় আমরা কি লিখলাম, ক লিখলাম। এরপর হচ্ছে সিয়ামের টাকা, সিয়ামের টাকা তো আমাদের দেওয়া আছে, এই যে দেখো 180 টাকা, এই যে আমরা লিখলাম 80 টাকা। এরপর হচ্ছে এখানে তো অনুপাতটা দেওয়া আছে 5:2, এটাই আমরা এখানে লিখলাম। আর আমরা একটা বিষয় জানি যে অনুপাতের আরেক নাম হচ্ছে ভগ্নাংশ। তাহলে অনুপাতের ক্ষেত্রে সেটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে চাই, তাহলে তুমি কি করবা, যে প্রথম যেটা আছে এটা উপরে লব আকারে লিখবা এবং ভাগ দিয়ে এখানে দ্বিতীয়টা যেটা আছে এটা তুমি হর আকারে নিচে লিখবা। আবার এখানেও কিন্তু তুমি সমান সমান দিয়েছে, এই সমান সমান চিহ্ন দিবা। এরপরে তোমার কাজ হচ্ছে এখানে যেহেতু 5, প্রথমে 5 তুমি লব আকারে উপরে লিখবা, আর এখানে যেহেতু 2 আছে 2 তুমি নিচে লিখবা। ঠিক আছে, এরপরে দেখো লেখার পরে এখানে আমরা আর গুণন করব, যে এই 2 দ্বারা যদি ক কে আমরা গুণ করি, ঠিক আছে, এই 2 দ্বারা যদি আমরা ক কে গুণ করি তাহলে 2 গুণ ক হবে, কোনাকুনি গুণ যেটাকে বলা হয়। এরপর আমাদের কি করতে হবে, যে আবার এই 180 দ্বারা এই 5 কে গুণ করতে হবে, তাহলে এই যে 180 গুণ 5 আমরা লিখলাম। ঠিক আছে, এরপর আমাদের কি কাজ, সেটা হচ্ছে দেখো সেখানে আমাদের ক এর মান বের করতে হবে। এই জন্য আমাদের এই যে 2, এই 2 কি করতে হবে, আমাদের এই পাশে আনতে হবে, যেহেতু এখানে 2 এর ক এর সাথে হচ্ছে গুণের সম্পর্ক। ঠিক আছে, তাহলে এখানে যদি গুণের সম্পর্ক হয় তাহলে এই 2 কে যদি আমরা এই পাশে আনি তাহলে সেটা এখানে এই পাশে এসে ভাগ হবে। ঠিক আছে, তাহলে দেখো যে আমরা কি করলাম, এই যে ক, এই ক লিখলাম, এরপরে এই যে 180 গুণ 5, এই 180 গুণ 5 লিখলাম, আর এই যে 2, এই 2 যেহেতু এখানে গুণ আকারে আছে এখানে আমরা ভাগ আকারে লিখলাম। ঠিক আছে, এখন কি করব, আমরা এই 2 দ্বারা 180 কে ভাগ করব, ভাগ করলে কত পাই আমরা, 90। ঠিক আছে, এখন এই 90 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাই, 450 টাকা। তাহলে ক এর মান বের হয়েছে 450 টাকা। আর ক ধরছিলাম কার টাকাটাকে, লাবিবের টাকাকে, তাহলে লাভি টাকা হচ্ছে 450 টাকা। এরপরে আমরা বের করব যে স্বামীর টাকা। তাহলে আমরা যে আগে অনুপাতগুলো লিখছিলাম, ঠিক আছে, যে স্বামীর টাকা অনুপাত সিয়ামের টাকা, যেহেতু আমরা স্বামীর টাকা বের করতে হবে, যে একবার লিখলাম স্বামী, আর যেহেতু এখানে সিয়ামের টাকাটা আছে এই জন্য আবার লিখলাম সিয়ামের টাকা। তাহলে এখানে স্বামীর টাকার অনুপাত হচ্ছে 4 আর সিয়ামের টাকার অনুপাত হচ্ছে 2। এরপরে স্বামীর টাকাটাকে আমরা কি ধরছিলাম, খ ধরছিলাম, এই যে আমরা ক লিখলাম। এরপরে অনুপাত সিয়ামের টাকা কত, 180, এই যে 180 আমরা লিখলাম। এরপরে দেখো এখানে যেটা আছে আমরা এটা কিন্তু এখানেই লিখলাম। এরপরে আমরা কি জানি, যে যদি ভাগ থাকে, যদি অনুপাত থাকে, আর অনুপাতের আরেক নাম হচ্ছে ভগ্নাংশ, এটাকে আমরা ভগ্নাংশ আকারেও প্রকাশ করতে পারি। আর এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে চাই তাহলে প্রথম সংখ্যাটা লিখতে হবে লব আকারে উপরে, এবং দ্বিতীয় সংখ্যাটা লিখতে হবে হর আকারে এই যে নিচে। এইখানেও কিন্তু এই 4 প্রথমে এটাকে লব আকারে লিখব, আর হচ্ছে 2, এই 2টাকে আমরা নিচে হর আকারে লিখব। এরপরে আগেরটার মতো আমরা কি করব, আড়াআড়ি গুণ করব। তো খ দ্বারা যদি আমরা 2 কে গুণ করি তাহলে কি হবে, 2 গুণ খ। আবার যদি 180 দ্বারা 4 কে গুণ করি তাহলে কি হবে, 180 গুণ 4। ঠিক আছে, এরপরে দেখো যে 2 এবং খ এর মধ্যে সম্পর্ক হচ্ছে কিসের, আমাদের এখানে গুণের সম্পর্ক। তাহলে এখানে যেহেতু ক এর মান বের করতে হবে এই জন্য ক কে আমরা এই পাশে লিখব, আর এখানে যেহেতু 2 আছে এই 2টাকে আমরা সমান সমানের ডান পাশে নিয়ে আসব। আর ডান পাশে আনলে কি হবে, এখানে যেহেতু গুণের সম্পর্ক ডান পাশে আসলে
ভাগের সম্পর্ক হয়ে নিচে 2 বসবে। ঠিক আছে, এই যে এখানে কিন্তু 2 বসানো হয়েছে। তাহলে এখন যদি এই 2 দ্বারা যদি 180কে ভাগ করি তাহলে কত হয়? 90 হয়। আর এই 90কে যদি আমরা এই 4 দ্বারা কি করি? গুণ করি, তখন আমরা কত পাই? 360 টাকা পাই। তাহলে স্বামীর আমরা খয়ের যে মানটা বের হয়েছে এটা হচ্ছে 360 টাকা। আর খ ছিল আমরা মান ধরছিলাম স্বামীর টাকার পরিমাণ খ, আর কয়ের মান হচ্ছে 360 টাকা। সুতরাং স্বামীর টাকা হচ্ছে 360 টাকা। তো এইটাই হচ্ছে তোমাদের 9 নংয়ের সমাধান। তো উত্তরে আমরা লিখলাম যে লাভি পাবে 450 টাকা আর স্বামী পাবে 360 টাকা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।